আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা কিভাবে ঈদের দিন মাংসটা রান্না করে থাকি। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোটা গরম মসলা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মসলাটা। যখন তেলটা ছেড়ে দিবে মসলা থেকে তখন এর মধ্যে দিয়ে দিব আমাদের মাংসগুলো। ভালো করে ধুয়ে বেছে নিয়েছি মাংসগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাংস দেওয়া শেষে বেশ খুব সুন্দর করে মসলার সাথে মাংসটা মিশিয়ে নিব। কুরবানির মাংস তো বেশি একটা ঝামেলা হয় না। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এক্সট্রা কোনো পানিরও প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে জাল দিব। এর মধ্যে এখন আমরা গরম মসলার গুঁড়াটা দিয়ে দিব। খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এটাতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। বেশ অনেকটাই মাংস এর জন্য। আর এমনিতে এটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় কোরবানির মাংস যেহেতু। দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এটা আমাদের প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিব। নিত্যদিনের এমন সহজ রেসিপি পেতে অবশ্যই আমাদের ফলো করে পাশেই থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।